আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন জাওয়ামিউল কালিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে এমন অনেক শব্দ বলেছেন, ছোট ছোট শব্দ, কিন্তু আমাদের জন্য অনেক এই শব্দগুলো অর্থবোধক শব্দ, যেগুলো অনেক বিষয় এখানে ভিতরে বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসে সালাসাতুন শব্দ ব্যবহার করেছেন, তিনটি বিষয়, তিনটি জিনিস, তিনটি সময়, এরকম বহু হাদিসে সালাসাতুন শব্দ ব্যবহার করে তিনি কিছু নসিহত করেছেন। সালাসাতুন অর্থ হলো তিন। তো আমরা ওই সমস্ত হাদিস, যে সমস্ত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন শব্দটি উল্লেখ করেছেন, তিনটি বিষয়, তিনটি সময়, তিনটি কাজ, এই বিষয়ে এরকমভাবে সালাসাতু শব্দ উল্লেখ করেছেন, ওই হাদিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করব কয়েকটি পর্বে। প্রথম পর্বে কয়েকটি হাদিস উপস্থাপন করতেছি। একটি হাদিস, যে হাদিসটি সহিহ বুখারীতে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিক সালাসুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের আলামত হলো তিনটি। ইযা হাদ্দাসা কাযাবা ওয়া ইযা ওয়া'আদা আখলাফা ওয়া ইযা তুমিনা খানা। এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলেছেন মুনাফিকের আলামত হিসেবে। নিফাকের আলামত হলো তিনটি। একটা হলো যখন সে বলবে, কথা বলবে, তখন মিথ্যা বলবে। দুই নম্বর হলো যে যখন সে কারোর সাথে ওয়াদা করবে, ওয়াদাকে সে খেলাপ করবে, ওয়াদা ভঙ্গ করবে। তিন নম্বর হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হবে, আমানতের খেয়ানত করবে। এই হাদিসটি তিনটি নিফাকের আলামত বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আরেকটি হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতুল ঈমান। যে তিন ধরনের এমন ব্যক্তি, যারা এমন তিন ধরনের ব্যক্তি যাদের জন্য ঈমানের মিষ্টতা সে অনুভব করবে, ঈমানের স্বাদ আছে। একজন মুমিন তার ঈমানের স্বাদ অনুভব করবে, ঈমানদারি ক্ষেত্রে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের ভিতরে সে মজা পাবে। তো এমন তিন ধরনের ব্যক্তিকে প্রথমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এমন ব্যক্তি, প্রথমত ওই ব্যক্তি যে এই পৃথিবীতে আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত পৃথিবীর সব থেকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সব থেকে বেশি মহব্বত করে ভালোবাসে, ওই ব্যক্তি ইমানের মিষ্টতা অনুভব করতে পারবে। ওয়া আন ইউহিব্বাল মারউ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। আর কোনো ব্যক্তি যদি কারোর সাথে মহব্বত করে বা কারোর সাথে হৃদ্যতা, ভালোবাসা, মহব্বত করে, যে কাউকে যদি মহব্বত করে, তাহলে সে এটা আল্লাহর জন্যই মহব্বত করবে। একত্রিত হওয়া বা পৃথক হওয়া সব কিছু একমাত্র আল্লাহর জন্য হবে। ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহ আন ইয়াকযাবা ফিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি তৃতীয় নম্বর যে একটি কথা বললেন, যে এমন ব্যক্তি, এমন ইমানদার ব্যক্তি তার ইমানের স্বাদ অনুভব করবে যে তার কুফরিতে ফিরে যাওয়াটা তার এত অপছন্দনীয় হবে যে আগুনের ভিতরে পড়ার থেকেও কুফরিতে ফিরে যাওয়াটা তার জন্য অপছন্দ হবে। যে এমন ব্যক্তি ইমানের স্বাদ, সে ইমানের মিষ্টতা অনুভব করবে। প্রিয় ভাই ও বন্ধুগণ, ছোট্ট করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছোট বাক্য এখানে ব্যবহার করেছেন, কিন্তু এটা কিন্তু অনেক এর ভিতরে মাফহুম আছে। তো একজন ইমানদারের ভিতরে, সে ইমানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানার ভিতরে, তার ভিতরে স্বাদ আস্বাদন করবে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম পালন করতে তার জন্য ভালো লাগবে। তো এমন তিন ধরে, একটা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব কিছু থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বেশি ভালোবাসবে। দুই নম্বর হলো যে কাউকে যদি মহব্বত করে, তাহলে সেটা আল্লাহর জন্য হতে হবে। আর তিন নম্বর হলো যে ইমানের ভিতরে আছে, ইমান থেকে কুফরের ভিতরে ফিরে যাওয়াটা এমনভাবে পছন্দ করবে, সে আগুনে ঝাঁপ দিতে রাজি, কিন্তু তারপরও কুফরের ভিতরে ফিরে যাবে না। তো এমন ব্যক্তিদের সে ইমানের মিষ্টতা অনুভব করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেন, সালাসাতুল লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কিয়ামতের ময়দানে তিন ব্যক্তির কথা আলোচনা করেছেন এই হাদিসে।
তিন ব্যক্তি, এখানেও সালাসাতু শব্দ ব্যবহার করেছেন। যে দিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন ব্যক্তির সাথে কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেনও না, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা ছাড়া সেখানে কে আছে? আল্লাহ রব্বুল আলামিন যদি এমন ধরনের তিন ব্যক্তি যাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটুকু তাদের প্রতি অসন্তুষ্ট হবেন, তাদের দিকে তাকাবো না, তাদের জন্য শাস্তি। তো ওই কোন তিন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? প্রথমত আল মান্নানুল্লাযী লা ইউতি ইল্লা মান্নাতান। কোনো ব্যক্তি যদি কাউকে দান করে, দান করার পরে সে খোঁটা দেওয়া ছাড়া সে কোনো কাউকে দান করে না, তার মানে দান করার পরে সে খোঁটা দেয়, এমন ব্যক্তির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধমকি ও ঈদ তিনি শুনিয়েছেন। ওয়াল মুনাফিকু সিলআতাহু বিল হালফিল ফাজির, এবং মিথ্যা কসম খেয়ে সে পণ্য বিক্রি করে। ওয়াল মুসবিলু ইজারাহু, আর যে ব্যক্তি তার টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই তিন ব্যক্তির কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটা হলো যে সে মানুষকে যখন যা দেয় এটার জন্য খোঁটা দেয় মানুষকে। 2 নাম্বার, সে মানে মিথ্যা কসম খেয়ে তার মানুষের কাছে পণ্য বিক্রি করে। 3 নাম্বার, সে টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই জন্যই খুব গুরুত্বপূর্ণ এই তিনটি বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর মানুষের জিন্দেগির জন্য আরেক হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সতর্ক করেছেন, মানুষ আমলের জায়গা হলো দুনিয়া, মানুষের মৃত্যুর সাথে সাথে আমল বন্ধ হয়ে যায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, যখন মানুষের মৃত্যু হয় তখন আমল বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসিন, তবে মানুষ মৃত্যু হলেও তার আমলের সওয়াব, তার আমলনামায় সওয়াব অ্যাড হওয়ার জন্য বিভিন্ন সুযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের করে দিয়েছেন। আমল বন্ধ হওয়া কিন্তু সওয়াব অ্যাড হওয়া, সওয়াব যোগ হওয়া, এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে সুসংবাদ জানিয়েছেন। 3 ধরনের ব্যক্তি, এখানে সালাসাতুন শব্দ ব্যবহার করেছেন। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এমন দান সদকায়ে জারিয়া যেটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনের জন্য, আল্লাহর জন্য সে এমনভাবে সদকা করেছে, এই দানের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে থাকেন মৃত্যুর পরেও। ওয়া ইলমিন ইনতাফাউ বিহি, আর এমন ইলম যার দ্বারা সে মানুষ উপকৃত হয়েছে, এই উপকারী ইলমের দ্বারা নিজে উপকৃত হয়েছে, মানুষ উপকৃত হয়েছে, এর দ্বারাও মৃত্যুর পরও সে মারা গেছে, তারপরও তার আমলনামায় সওয়াব অ্যাড হতে থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, অথবা তার একজন নেককার সন্তান আছে, যে সন্তানটা তার জন্য দোয়া করতে থাকবে, মারা গেছে কিন্তু তার জন্য দোয়া করবে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুগণ, এই হাদিসে 3 ধরনের সালাসাতুন শব্দ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং অবশ্যই আমাদের জন্য যারা প্রয়োজন, আমাদের তো মৃত্যু হবেই, তবে মৃত্যুর পরে এই 3টা পদ্ধতি যদি আপনার জন্য জারি থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মারা যাওয়ার পরও আমার ওই আমলনামার ভিতরে সওয়াব যোগ হতে থাকবে। আরেকটি বাস্তব সত্য, এক হাদিসে 3 শব্দ সালাসাতুন শব্দ ব্যবহার করছেন আরেকটি হাদিসের ভিতরে। এই হাদিসটা সহিহ মুসলিমের ভিতরে আসছে। মানুষের জীবনের বাস্তব সত্য একটি ঘটনা উল্লেখ করেছেন, বাস্তবতা উল্লেখ করেছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াত্তাবিউল মাইয়িত সালাসাতুন, বা ইয়াতবিউল মাইয়িত সালাসাতুন, 3টা জিনিস মানুষের অনুগামী হয়। মানুষ যখন মারা যায়, যখন তার লাশ কবর পর্যন্ত, তখন তার সাথে 3টা জিনিস যায়। ফায়ারজিউ ইসলাম, 2টা ফিরে আসে। ওয়ায়াবকা মা ওয়াহিদ, একটা তার সাথে থাকে। ওয়ায়াতবিউ আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার অনুগামী হয় তার পরিবার এবং তার সম্পদ এবং তার আমল। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, তো ফিরে আসে তার পরিবার এবং তার সম্পদ। আর ওয়ায়াবকা আমালু, তার আমল বাকি থাকে। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, এই হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মানুষের জীবনে বাস্তবতা উল্লেখ করেছেন। মানুষ মৃত্যুর পরে তার জন্য যদিও কবরস্থান পর্যন্ত 3টা জিনিস যায়, পরিবার যায়, সম্পদ যায়, আমল যায়, কিন্তু 2টা ফিরে আসে, 2টা কবরে যায় না, শুধুমাত্র আমল যায়। এই সালাসাতুন শব্দগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ব্যবহার করেন হাদিসগুলোতে। কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেন, এটা প্রথম পর্বে। ইনশাআল্লাহ দ্বিতীয় পর্বে আরও কয়েকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব।
আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত হাদিসগুলো আলোচনা হলো, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।